ভিউ নেওয়ার জন্য কালকে আসেনি। আপনারা কালকে যারা মারধর করছিল, যারা কালকে সাংবাদিক সম্মেলন করছেন, তারা ওই আদালতে পাড়ায় বেশি দূর না বিএনপি অফিস থেকে, তারা ইচ্ছে করলে 5 জন ধরে আনতে পারতেছিল। হামলা করা হয়। কালকে আমি আদালতে এসেছিলাম যে 2018 সালে আমার উপর যে হামলা করা হয় এবং ঢাকা 17 আসনে এবং বগুড়াতে হিসেবে কালকে মামলা করেছে, বগুড়া উপনির্বাচনে আমার উপর যে হামলা করা হয় সেই আমার ফলাফল চিনেলা, এই দুইটা বিষয়ে কালকে আমরা মামলা করে কোর্টে এসেছিলাম। কোর্টে কালকে মামলা করে কোর্ট থেকে বের হওয়ার পরে আমাকে মনে করেন কিছু লোকজন আক্রমণ করে, আপনি দেখেছেন যে এখানে আক্রমণ করার মধ্যে বিএনপি লোকও ছিল কয়জন, আওয়ামী লীগের লোকও ছিল কয়জন। আমরা তাদেরকে মনে করেন সন্ধান করেছি ওখানে কে কে ছিল। এবং এখানে মারার পিছনে আপনারা সবাই জানেন যে আমি অল টাইমে একটু প্রতিবাদমূলক কথা বলি, আমি হয়তো কাউকে মনে করেন সাথ দিয়ে কথা বলিনি, এই কারণে কালকে মারছে। কালকে মারার উদ্দেশ্য ছিল যে আমাকে প্রথমে ওই বের হয়ে করতে, তুই তার একজন নেমে তুই হলে খারাপ কথা বলতে, গালিগালাজ কেন করছিস, এই কথা বলে কিন্তু তারা আমাকে মারধর শুরু করে। এখন আমরা অনেকে কালকে বিএনপির লোকেরা অনেকেই কালকে সাংবাদিক সম্মেলন করে বলছে হিরো আলম নাকি ইউটিউবের ভিউ কামানোর জন্য এ কথা করছে। আমি তাদেরকে একটা লজ্জা হিসেবে জানাতে চাই, ভিউ কামানোর জন্য আমরা কিন্তু এদেরকে আসিনি রে ভাই। আপনারা বলতেছেন ভিউ কামানোর জন্য, কালকে যে হারে মারধর করছে, মারামারি ফুটেজটা দেখেন, আমরা কালকে ভিউ নেওয়ার জন্য আসছিলাম কিনা? মানুষের মৃত্যুর খেলা কেউ ভিউ নেওয়ার জন্য আসে না। কালকে আমি আমি তো কালকে যে মামলা করছি তার বিরুদ্ধে করছি, যারা অন্যায় করছে অত্যাচার করছে তার বিরুদ্ধে করছে। আমি তো কালকে বিএনপির বিরুদ্ধে মামলা করিনি। তাহলে আপনারা কেন মারধর করলেন? আমি তো মনে করি তাহলে এই জায়গা অন্যায়ের মনে করে প্রতিবাদ করে আমাদের অপরাধ। এখন তাদেরকে একটা কথা বলতে চাই, আমি কি ইউটিউবার না? তারা কিন্তু আদালতে ঘোরাফেরা করতেছিল, সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করতে। তাদেরকে ঘোরাফেরা করে জাতির সামনে তুলে ধরতে পারছিল, তোরা বল স্বীকার কর। আলম যে তোদের বিএনপির নামে বললো, তাহলে হলে আপনারা তারপর সামনে নিয়ে আসেন, নিয়ে আসা প্রমাণ করে দেন তারা বিএনপির লোক না। আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেটে নেবো। আপনাকে তো 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল যে আপনি যদি নিঃশর্ত ক্ষমা না চান আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাহলে 24 ঘন্টা তো প্রায় শেষের দিকে, এখন আপনার এই বিষয়ে বক্তব্য? এই বিষয়ে বক্তব্য দিলাম তো, যে তারা বলছে আমি কালকে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছে। কালকে বিরুদ্ধে কথাবার্তা বললে কালকে আমরা আদালত করে আজকে খবরও নিয়েছি, এবং তারা উকিল যারা সভাপতি সেক্রেটারি আসলো, তারাও বলছে যে তারা বিএনপির একটা স্থানে তারা ছিল, তারা এখন বহিষ্কৃত।